হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছো আজকে আমি চলে এসেছি পাঙাশ মাছের কচুর ঝোলের রেসিপি নিয়ে। বাড়িতে একটা বড় কচু গাছ হয়েছে, তো ফাইনালি মা কচুটাকে তুলে পরিষ্কার করে নিচ্ছে। দেখতেই পাচ্ছো অনেকটা বড় কচু হয়েছে। কচুটা খুব সুন্দর খেতে হয়েছে আমাদের, আগেও আমি এই কচুটা খেয়েছি। তো মাকে বললাম যে মা আবার একদিন কচু রান্না করো, খাবো। তো মা আজকে কচু রান্না করছে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখো। এইভাবে কচুটার আঁশ ছাড়িয়ে নিচ্ছে। কচুটার খোসা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দারুণ দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ কচুটা একদম সাদা হয়েছে। এই যে গোল গোল করে কেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর গোল গোল করে কেটে নিয়েছে কচুগুলো। এইভাবে কেটে নিতে হবে। এবার ভাপানোর জন্য গরম জলে করে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিল। সিদ্ধ করা হয়ে গেছে। এবার সেই সিদ্ধ কচুটা ভাজা হচ্ছে, ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে আমার পাঙাশ মাছ ভাজা রেডি। জল দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী, যেটুকু ঝোল দিতে হবে তরকারিতে তেমন দিচ্ছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছে, হলুদ দিয়েছে রঙের জন্য, আর কাঁচা লঙ্কা বাটা। মাছ এক একটা করে ছেড়ে দিচ্ছে। তো ফাইনালি কচুর তরকারিতে যদি একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয় তো খুব সুন্দর লাগে খেতে। জিরেটা ভেজে নিচ্ছে কড়াইতে তেল দিয়ে। এখানে রাঁধুনি ফোড়ন দিচ্ছে। রাঁধুনি ফোড়নের তরকারিটা আমার খুব ভালো লাগে খেতে, তো মা আমাকে রাঁধুনি ফোড়নের তরকারিটা খাওয়াবে বলে রান্না করছে। এবার জিরে বাটাটা দিয়ে দিল। দেখতেই পাচ্ছ ফাইনালি আমার কচু রেসিপি রেডি। দারুণ হয়েছে খেতে, তোমরা অবশ্যই করে খেও এইভাবে রেসিপিটা।